তৃতীয় শ্রেণীর গণিত। আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের বিয়োগ এই অধ্যায় থেকে সেশন 6 নম্বর সেশনটা হলো নিজে করি 2 অনূর্ধ্ব 5 অঙ্কের সংখ্যা থেকে 5 অঙ্কের সংখ্যা বিয়োগ। তার মানে এই সেশনটা নেওয়া হলো তোমার 33 পৃষ্ঠা থেকে, অর্থাৎ 33 পৃষ্ঠার 5 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত সবগুলো অঙ্কের সলিউশন আমরা করব। পাশাপাশি গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাস মিলে একটা মূল্যায়ন হবে। আর কিসের উপর মূল্যায়ন হবে সেই সবটা আমরা তোমাদেরকে ফাইনালি দেখাবো। শুরুতে আমরা দেখবো 5 নম্বরে কি বলা আছে। লিমার এত টাকা আছে এবং রাহুলের এত টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? আমরা দেখি লিমার বেশি আছে। তো লিমার টাকা থেকে রাহুলের টাকা তুমি যদি বিয়োগ করো দেখবা লিমার কয় টাকা বেশি আছে। লিমার আছে এত টাকা, রাহুলের আছে এত টাকা, লিমার বেশি আছে, এটা থেকে এটা বিয়োগ করবা। বিয়োগ করলে তোমার উত্তরটা হয়ে যাবে। আর বিয়োগ করার পদ্ধতিটা সম্পর্কে যারা একটু অবগত কম আছো, আমরা প্রত্যেকটা অঙ্কের বিয়োগ দেখাতে গেলে লেন্থি সময় হয়ে যায়, লম্বা সময়ের ব্যাপার। তোমরা চাইলে আমাদের গত দুইটা ক্লাসে আমরা ক্লাস করেছিলাম যেখানে বিয়োগগুলোকে আমরা ধীরে ধীরে শিখিয়েছি। আর যারা অলরেডি আমাদের প্রত্যেকটা ক্লাস আগে থেকে দেখে আসছো তাদের জন্য এই বিয়োগ করা একদম সহজ হয়ে যাবে। তারা শুধু এখন দেখে যাবা যে এটা থেকে এটা বিয়োগ কিভাবে করতে হয়। তোমরা তো জানো, বাট অঙ্ক করার সিস্টেম পদ্ধতিটা শুধু ফলো করবা। 6 নম্বরে বিজয় বাবু এত টাকা দিয়ে একটি সাইকেল এবং এত টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তার মানে টিভির টাকাটা বেশি। তার মানে বেশি টাকা থেকে কম টাকাটাকে বিয়োগ করলে আমরা দেখবো যে কত টাকা এখানে বেশি লাগলো। তার মানে বিজয় বাবু টিভি কিনলেন এত টাকা দিয়ে, সাইকেল কিনলেন এত টাকা দিয়ে, এটা থেকে এটা বিয়োগ করলে এই উত্তরটা পাবো। তার মানে টিভি কিনলেন এত টাকা বেশি দিয়ে। ওকে, একটি ট্রেনে এতজন যাত্রী আছেন, একটি স্টেশনে এত যাত্রী নেমে গেলেন। এতজন থেকে যদি এতজন নেমে যায়, এখন ট্রেনে কয়জন থাকবে? এটা থেকে এটা বিয়োগ করা। বিয়োগ করলে কয়জন যাত্রী থাকবেন সেটা তুমি পেয়ে যাবা। তার মানে একটি ট্রেনে যাত্রী আছে এতজন, একটা স্টেশনে যদি এতজন নেমে যায়, এটা থেকে এটা বিয়োগ করবা। বিয়োগ করলে যাত্রী কতজন আছে তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবা। আবিদের মায়ের কাছে এত টাকা ছিল। আবিদ এত টাকা নিয়ে বাজার করতে গেল। ওকে, এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? তার মানে এই টাকাটা থেকে যে টাকাটা নিয়ে গেল সেটা তুমি বিয়োগ করবা। বিয়োগ করলে বাকিটা পাবা। তার মানে তুমি এখানে লিখবা তার মায়ের কাছে কয় টাকা ছিল এবং সে বাজারে কয় টাকা নিল, এটা থেকে এটা বিয়োগ করবা। বিয়োগ করলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবা। নাসিমা বেগম বছরে এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? তার মানে আয়ের টাকা থেকে ব্যয়ের টাকাটাকে তুমি বিয়োগ করবা। নাসিমা বেগমের এটা হলো আয়ের টাকা, এটা হলো ব্যয়ের টাকা। আর আয়ের টাকা থেকে ব্যয়ের টাকা তুমি বিয়োগ করবা। তার মানে যেটা থাকবে সেটাই জমানো টাকা। ওকে, তোমরা যারা এখনো বিয়োগ অঙ্কে কাঁচা আছো বা একটু কম বুঝো, তারা আমাদের পূর্ববর্তী সবগুলা ক্লাস দেখে নিবা। আর পূর্ববর্তী সবগুলো ক্লাস দেখার জন্য তোমার এই ভিডিওর কর্নারে যে প্লে লিস্টটা করা আছে যে তৃতীয় শ্রেণীর গণিত, ওই প্লে লিস্টটাতে ক্লিক করবা। সাথে সাথে তুমি তোমার ক্লাসের সবগুলা গণিতের ক্লাস একত্রে দেখতে পাবা। তো সেখান থেকে তুমি তোমার সবগুলা ক্লাস দেখে নিবা এবং এই বিয়োগ করার সবগুলা টেকনিকে তুমি স্মার্ট হয়ে যাবা। ওকে, এরপরে আসো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এই খালি ঘরে কি বসবে? গাণিতিক বাক্যটি। এটা একটা গাণিতিক বাক্য, এটাকে তুমি একটা গল্প দিয়ে তৈরি করবে। এখান থেকে অনেকগুলা গল্প তৈরি করা যায়। তার মানে তুমি এখান থেকে এখানে বিয়োগ করে একটা ফল দিবা। আমরা এখানে একটা গল্প বলা যায় যে একটি বাগানে এতটি গাছ ছিল, এর মধ্যে এতটি গাছ কেটে ফেলা হলো, আর কয়টি গাছ অবশিষ্ট আছে? এটা থেকে এটা বিয়োগ করবা, তুমি পেয়ে যাবা তোমার কাঙ্ক্ষিত উত্তর। তখন তুমি এটা থেকে এটা এই যে একটু এই সিস্টেমে করে উত্তরটা নিবা। নতুবা তুমি কি করবা? এই অঙ্কটার জন্য তুমি আরো অনেক গল্প তৈরি করতে পারো। নতুবা তুমি আরো একটা সংখ্যা নিতে পারো। এই একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করলে তুমি এটাকেও গাণিতিক বাক্য নিতে পারো যে সাকিবের কাছে এত টাকা ছিল, সে এত টাকা তার ভাইকে দিল, তার কাছে এখন কত টাকা রইলো। এটা একটা গল্প। তো সেখানে এই অঙ্কটার মতো করে যদি গল্প হয়, সাকিবের কত টাকা উপরে লিখবা, বাইকে দিলে কত টাকা, বিয়োগ করবা, উত্তরটা পাবা। ওকে, এইভাবে অসংখ্য গল্প তৈরি করা। গত ক্লাসের অ্যাক্টিভিটি এবং আজকের অ্যাক্টিভিটির মাধ্যমে তোমার এই মূল্যায়নটা হবে। তার মানে তোমার এই আইডিয়াটা তোমার মধ্যে থাকার কথা। শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, এই যোগ্যতাটা তোমার মধ্যে থাকার কথা। আর পারদর্শিতার সূচক, এখানে তোমার এই আইডিয়ার মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন হবে, এই আইডিয়ার মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন হবে। তো এই আইডিয়ার মধ্যে শিক্ষার্থীর মধ্যে যদি এই স্টেপ থাকে তাহলে তার অবস্থা হবে প্রারম্ভিক, এই অবস্থা থাকলে ভালো 1, এই অবস্থা থাকলে উত্তম 2, এইভাবে পাবে। তার মানে যেভাবে যে পর্যায়ে যা পাবে না কেন তখন সেই অনুযায়ী এখানে অর্জিত মান দেওয়া হবে। আর এই সবগুলাকে কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে এটা শিখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে যদি কারো জানার থাকে তোমরা এই নোটটা পড়ে নিতে পারো। এই নোটটার মাধ্যমে এটা পূরণ করতে হয় যদি এটা শিক্ষকের কাজ। ওকে।